আর ছেলের কি পড়াশোনা করাইছিলেন আপনি? হ্যাঁ, ডিগ্রি পাস করেছেন আপনি গার্মেন্টসে কাজ কইরা। আচ্ছা, এই ভিডিওটা যদি আপনার ছেলের কাছে যায়, ঠিক আছে, তাহলে আপনার ছেলের আপনি কি বলতে চান? জীবনটা সে ভালোভাবে করুক। তার জীবন ভালোভাবে করুক। আচ্ছা, খাবারটা দেন। বাড়িতে যাইতে ইচ্ছে করে না? কিন্তু করে যাইতে পারলো যাইতে ইচ্ছে করে যাইতে পারেন না? আপনার বউ তো চলে গেছে, কিনে আর আপনার আসছে, তাহলে আপনার ওই মেয়ে কার কার কাছে আছে? এত করতে পারি। এত করছিলেন, আপনার বউ থাকে কোথায় এখন? একজন সেনাবাহিনীর যত্ন নিয়েছে, হ্যাঁ, একজন সেনাবাহিনীর চলে গেছে। একজন সেনাবাহিনীর সাথে চলে গেছে। আপনি কি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আমার ব্লগ ভিডিওতে আসার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আজকে আবার নতুন করে শুরু করলাম ভিডিওটা। কোনো এক অসহায় বৃদ্ধ মানুষকে রাতের খাবার খাওয়াবো। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একজন অসহায় লোক আছে। আমি জানি না খাবার খেয়েছে কিনা, আসেন জিজ্ঞেস করে দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাবার খাইছেন? খাবার খান নাই, বসেন। বাসা কই আপনার? কক্সবাজার। ছেলে মেয়ে নাই? এলাকার বড় হয়েছে কেন এটা হ্যাঁ, কেন তো দেখতে পারবে। আপনারা দেখতে পারে না? আপনি তো তার বাবা। আপনার বউ বউ কোথায়? বউ চলে গেছে। খাবার খান নাই না? কিছু কথা বলতে পারে আপনার সাথে? আচ্ছা, খাবারটা দেন। একটা মেয়ে একটা আমার, আপনার মেয়েও আছে? কিন্তু মেয়ে একটা তো আচ্ছা, বয়স কত? 4 বছর তাহলে ও আপনার বউ তো চলে গেছে, কিনে আর আপনার আসছে, তাহলে আপনার ওই মেয়ে কার কার কাছে আছে? নাম নাম দিয়েছে। নানুর কাছে আছে না? এখানে আপনার মেয়ের যে ভরণ পোষণ, এইটা কি দেয়? এটা আমি দিই আপনি দেন? আপনি তো রাস্তায় থাকেন, আপনি নিজেই চলতে পারেন না, তাহলে আপনি কিভাবে টাকা পাঠান? আলো দিই আর কি দেওয়ার যাতে কিভাবে দেন? আপনি কি জান নাকি না এমনি বিকাশে পাঠাই দেন? বিকেল জানাবি। আপনার মোবাইল আছে? ঠিক আছে, মোবাইল আছে আপনার? মোবাইল কোথায়? মানে এখন বর্তমান নাই। মোবাইল কারোর কাছে কি জমা দিচ্ছেন নাকি? আমরা এই যে থেকে ওদিকে হাইটে গেছিলাম, বুঝছেন? পরে আমরা ভাবতে ভাবতে দেখলাম যে আপনি শুয়ে আছেন, ঠিক আছে, আপনার বয়স কত? কত? 65 হবে? মানে গেতে গেতে দেখতেছি যে একটা বয়স লোক, ঠিক আছে, রাস্তার পাশে পড়ে আছে, দেখি খাবার খাওয়াইতে পারে কিনা। পরে খাবার আনলাম আপনার জন্য। যে দেখলাম আমাকে বলতে তো দেখা যাবে তো চিকিৎসা করো। চিকিৎসা করবেন? কিসের চিকিৎসা? আমি ওই একটা করছিলাম, 100-তে একটা করছিলাম। এত করছিলেন? ও, তারপরে সুস্থ হলেন কিভাবে? আল্লাহ আল্লাহ মানে স্ট্রোক করছিলেন, তখন আপনি কি রাস্তায় ছিলেন না এমনি বাসায় ছিলেন? আল্লাহ দিলাম বাসায় ছিলেন, এমনি কেউ কোনো খোঁজ খবর নেয় নাই? আর কি চাপ যা পারছে তা দিতে। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কে কে থাকে বর্তমানে? ভাই, মা বাবা আছে? ফেলে আছে। ছেলে তো আপনার খোঁজ খবর নেয় না, না। কিন্তু মা বাবা আছে না? মা বাপ মারা গেছে। মা বাপ দুজনে মারা গেছে। কক্সবাজার মেন টাউনের পাশেই। কক্সবাজার মেইন টাউনের পাশে? আচ্ছা, আর আপনি গ্রামের বাড়ি? মেইন টাউনের পাশেই? মেন টাউন ওই যে কি আপনার বাড়ি ঘর আছে? আপনার বাড়ি ঘর আছে? বাড়ি ঘর নাই না? ওগুলো কি ছেলে বেঁচে খাই ফেলেছে না আছে? আছে। কিছু আছে। ও, আপনার বউ থাকে কোথায় এখন? একজন সেনাবাহিনীর যত্ন নিয়েছে, হ্যাঁ, একজন সেনাবাহিনীর চলে গেছে। একজন সেনাবাহিনীর সাথে চলে গেছে। আপনি কি করতেন? আমি একটা গার্মেন্টে চাকরি করতাম। একটা গার্মেন্টসে চাকরি করতেন? ও, আপনার বিয়ে করছিলেন কি রিলেশন করে না এমনি ফ্যামিলিগত ভাবে? রিলেশন করে বিয়ে করছিলেন? তাহলে আপনার তো ভালোবাসছিল, আপনার ওয়াইফ আপনার ভালোবাসছিল না? তো ভালোবাসার পরে বিয়ে বসে কেন আবার চলে গেল সে? এই জব এটা আপনার মন মানতেছে না? কোনো আলোচনা বলতে পৌঁছতে না। মানে প্রশ্ন জায়গা, কিন্তু কিছু প্রশ্নের উত্তর পাইতেছেন না। মানে এই যে একটা মানুষ আমার ভালোবাসে আমার বিয়ে করলো, বিয়ে করার পর আবার চলে গেল কেন, কি এই প্রশ্নটা পাইতেছেন না? একবার গেছিলেন? আচ্ছা, পরে মানে বউ আনার জন্য গেছিলেন? বউয়ের কথা বলার জন্য কিছু না, বউর সাথে কথা বলার জন্য গেছিলেন, পরে কি বলছে? বলতে বউ মার সাথে যে কথা বলতে মানে বউয়ের মায়ের সাথে, মানে আপনার শাশুড়ির সাথে কথা বলতে বলতে, পরে শাশুড়ির সাথে কথা বলছিলেন? বলছিলাম। সে বলছে ওর কথা, এ ব্যাপারে আমি কথা বলতে পারবো না।
মানে আপনার শাশুড়ি বলছে এই ব্যাপারে আমি কথা বলতে পারবো না। হ্যাঁ। আপনি যদি 800 টাকা পান তাহলে কি আপনি আপনার গ্রামের বাড়িতে চলে যাবেন? যাবেন ওইখানে গিয়ে কি করবেন? তারপরে আপনার তো কেউ কোনো খবর নেই না, আমি চেষ্টা করবো কিন্তু কোনোদিন করতে পারবো না। মানে ওই যে ওই সপ্তাহে নতুন করে কিছু চেষ্টা করবেন না, মানে আপনার ইচ্ছে আছে, মানে আপনার দেখাশোনার মতন আর কেউই নাই, মানে একদম নিঃস্ব। আর ছেলের কি পড়াশোনা করাইছিলেন আপনি? হ্যাঁ, ডিগ্রি পাস করেছেন আপনি গার্মেন্টসে কাজ কইরা, আর ওই ছেলে চলে গেছে, কারণ ছেলে কোনো খোঁজ খবর নেয় না। ছেলের জন্য কিছু বলতে চান যে এইরকমের যে আমি তোরে ছোটবেলা থেকে ঠিক আছে আমি তোর জন্ম দিলাম, দেওয়ার পরে ঠিক আছে আমি তোরে পড়ালেখা করাইলাম, তুই হাঁটতে পারতি না চলতে পারতি না, আমি তোরে খাওয়ায় বড় মানুষ করাইলাম, ঠিক আছে শিক্ষিত করলাম, তারপর তুই মানে আমার কোনো খোঁজ খবর নেই, এই কারণে কিছু বলতে চান? সে বলে সবাই করে, সব বাপ মাই তো করে। সব বাপ মাই করে, আর এই কারণে তুমিও করতো, কি করতো? মানে আর প্রতিদিন আপনার দিবে না। আচ্ছা আমি একটা ভিডিও করতেছি, আপনার কোন সমস্যা আছে? আচ্ছা এই ভিডিওটা যদি আপনার ছেলের কাছে যায় ঠিক আছে, তাহলে আপনার ছেলের আপনি কি বলতে চান? আর জীবনটা সে ভালোভাবে করুক। তার জীবন ভালোভাবে করুক, তার জন্য মানে আপনার ছেলে আপনার বাইরে চলে যাওয়ার পর তারপর আপনার ছেলের জন্য আপনি দোয়া করতেছেন। ও তো সাত জীবনটা ভালোভাবে করুক। কাজ তো কি কাজ করতেছে আপনার ছেলে? সেনাবাহিনী। আপনার ছেলেও সেনাবাহিনী, মানে আপনার ছেলে ডিগ্রি পাস করানোর পর আপনার ছেলে সেনাবাহিনী হয়েছে? রামো ক্যান্টনমেন্টে। কি কোন সেন্টেন্সে? রামো ক্যান্টনমেন্টে। রানো ক্যান্টনমেন্ট। ও, মানে আপনার ছেলেরে পড়াশোনা করানোর পরে আপনার ছেলে সেনাবাহিনী চাকরি হয়েছে, আর এখন কোন খোঁজ খবর নেই না। আপনার ছেলে সেনাবাহিনী চাকরি হয়েছে, আপনার তো অনেক খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আপনার ছেলে আর কোন খোঁজ খবর নিল না। আপনার বেলা এখানে থাকেন? আচ্ছা আমরা পরের বার আসার চেষ্টা করবো, চেষ্টা করে ঠিক আছে ইনশাল্লাহ আপনার জামার প্যান্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনার বউ তো ভালোই আছে না এখন বর্তমানে? ভালো। ভালোই আছে না? খোঁজ খবর নেন আপনি দূর থেকে? খবর নেই। দূর থেকে খবর নেন এখনো? কি অবস্থা আছে, কি কেমন আছেন? ও, কথা বলে আপনার সাথে? মানে আপনার সাথে কি কথা বলে? কথা বলতে চায় না? না কি বলবো? বলার তো আর কোনো মুখ নাই। কি বলবো? বুঝতে পারছি। দোয়া করছেন আমাদের জন্য? কিছু আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মতো মানুষের জন্য ঠিক আছে, এবং আমার টিম মেম্বাররা আপনাদের মতো মানুষের জন্য কিছু করতে পারে। আমার জন্য এবং আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন, ঠিক আছে? একটা হাসি দেন। আচ্ছা তাহলে পরে দেখা হবে, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আপনার লাস্ট আপনার ছেলের জন্য কি বলতে চান এইটা একটু বলে দেন। ওদের আমার কোনো কাজ না করে, বেকার মানুষের অনেক ক্ষতি করে। ও, মানে মানুষের জন্য কোনো ক্ষতি না করে, ভালো কাজ করে সবসময়। আচ্ছা আসি দিলে, আসসালামু আলাইকুম। তো এই লোকটা রিলেশন করে বিয়ে করছিল, বিয়ে করার পর তারপর সে গার্মেন্টসে কাজ করছিল, সে রিলেশন করে বিয়ে করছিল, তার ঘরে একটা ছেলে জন্ম নিয়েছিল, ডিগ্রি পাস করাইছিল তার ছেলেকে, তার ছেলে সেনাবাহিনী চাকরি হয়েছিল, সেনাবাহিনী চাকরি হওয়ার পর ঠিক আছে তার সে চলে মানে ছাইরা চলে গেছে, তার কোনো খোঁজ খবর নেয় না। একটা ছেলের ছোটবেলা থেকে ডিগ্রি পাস করানো মানে মুখের কথা না, একটা বাবাই ভালো মতন বুঝে যে একটা ছেলের শিক্ষিত বানাইতে কি পরিমাণ পরিশ্রম করা লাগে। আর গার্মেন্টস এর কাজ তো একটু অনেক কষ্ট একটা কাজ। তো তারপরে সে তার বাবাকে দেখতে পাচ্ছে না। আমি আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন যেন এই ভিডিওটা তার ছেলের কাছে চলে যায়, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।